আজকে আমি তোমাদের জন্য প্রিপোজিশনের কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে পারো। আর যেগুলো জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, মানে জেনে রাখা দরকার আর কি। ছোটোবেলা থেকে আমরা পড়ে পড়ে এসেছি এই প্রশ্নগুলো, আর সেগুলোই বাস রিভাইজ করতে হবে, কার আগে কোন প্রিপোজিশনটা বসে ওটাই আমরা জানবো। আজকে প্রথম প্রশ্নটা আমাদের আছে, দ্য জুইস ইজ মেড ড্যাশ সুগার। মানে জুসের সাথে সুগারটা কি হয় না, সুগারটা কী হয়, মিক্স হয়ে যায়, মানে দেখতে পাই না, অদৃশ্য হয়ে যায়। তো এরকম যখনই অদৃশ্য হয়ে যাবে ব্যাপারটা, তখন আমরা সেটার সাথে কি ব্যবহার করব না, সেটার সাথে আমরা ব্যবহার করবো হচ্ছে ফ্রম। মানে এগুলো আমরা ছোটোবেলায় করে এসেছি। এখন হয়তো মনে হয় মেড অফ সুগার লিখে দিই, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। তো মেড ফ্রম হবে, তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে FROM, ফ্রম, সঠিক উত্তর। পরের প্রশ্নটা আমাদের দেওয়া আছে, পরের প্রশ্নটা ছেড়ে আমরা তারপরেরটা করছি, মানে এই 3 নম্বর প্রশ্নটা আমরা আগে করছি। তো দ্য টেবিল ইজ মেড ড্যাশ উড, মানে টেবিলটি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে আর কি। তো এবার তুমি বলো যে এটা কি উত্তর হতে পারে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এগুলো আমরা ক্লাস 8-9-এর প্রশ্ন, এগুলো গ্রামার করে এসেছি। তো একটা টেবিল যখন তৈরি করা হয়, কি দিয়ে তৈরি করা হয়? কাঠ দিয়ে নিশ্চয়ই। এবার কাঠটা কি হয়, আমরা টেবিলটা তৈরি হয়ে যাওয়ার পর কাঠটা আমরা ক্লিয়ার দেখতে পাই যে এটা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। তো এক্ষেত্রে কি হবে, মেড অফ হয়ে যাবে। তো যখনই দেখবো যে জিনিসটা যেটা দিয়ে তৈরি করা হচ্ছে সেটা আমরা যদি চোখে দেখতে পাই, তখন সেটা হয়ে যাবে অফ। আর যখন মানে অদৃশ্য হয়ে যাবে, মানে দেখতে পাবো না, তখন জলের সাথে যদি 1 ফোঁটা কেরোসিন মিশিয়ে দাও, সেটা কি দেখতে পাবো না। চিনি মানে জলের সাথে যখন সুগার শরবত করবে, আমরা দেখতে পাবো না। তো এইসব মানে সুগার অ্যাড করবে, তখন আমরা সেগুলো দেখতে পাবো না। তো সেক্ষেত্রে আমরা ফ্রম ইউজ করবো। যেগুলো দৃশ্যমান হবে সেগুলো আমরা অফ ইউজ করবো, আর যেগুলো দৃশ্যমান হবে না সেগুলো আমরা ফ্রম ইউজ করবো। এবার 2-এর প্রশ্নটাতে আমরা আসি। 2-এর প্রশ্নটাতে কি বলেছে, দ্য পেপার ইজ মেড ড্যাশ উড। পেপার কী দিয়ে তৈরি হয়? কাঠ দিয়ে, গাছের ছাল দিয়ে, তারপর ঘাস দিয়ে, উলু ঘাস দিয়ে, তো এসব দিয়ে তৈরি হয়। এবার এবার এখানে কোন উত্তরটা হবে আর কি, মানে অফ হবে না ফ্রম হবে, কোনটা তোমাদের কি মনে হচ্ছে? তোমাদেরকে 5 সেকেন্ড সময় দিচ্ছি। 1, 2, 3, 4, 5। আমরা এভাবে কিন্তু ইংলিশগুলো শিখবো। প্রত্যেকটা জিনিস আবার আমাদেরকে রিভাইজ করতে হবে। ক্লাস 8, 9, 10 এগুলো পড়ে এসেছি, সেগুলোই পড়তে হবে, তবেই গিয়ে আমরা 10th লেভেলের এক্সামগুলো দিতে পারবো। যেমন WBP, সামনে আমাদের WBP এক্সাম আছে, আমরা সবাই দেবো, এখানে আমিও দেবো। তো মেড কী হবে ওটা, যেহেতু পেপারটা কী হয়, কাঠ দিয়ে তৈরি হয়, গাছের ছাল দিয়ে তৈরি হয়, কিন্তু আমরা পরে যখন পেপারটা তৈরি হয়ে যায়, তখন আমরা সাদা সাদা পেপার দেখতে পাই। আর গাছটা মানে গাছের ছাল দেখতে পাই কিংবা কাঠ দেখতে পাই না। তো যখন এরকম হবে যে দেখতে পাবো না, অদৃশ্য হয়ে যাবে, তখন আমরা কী করবো, ফ্রম ইউজ করবো, FROM, ফ্রম। 4 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, দ্য ডোর ইজ মেড ড্যাশ বেম্বো, মানে দরজাটা বাঁশ দিয়ে তৈরি। গরিব লোকের দরজা আমাদের গ্রামে এখনও আছে। তো বাঁশ দিয়ে তৈরি। এবার বাঁশটা কী হয়, একটা দরজা বানানোর পর আমরা বাঁশগুলো ক্লিয়ার দেখতে পাই, কারণ আমি নিজের চোখে দেখেছি যে বাঁশগুলো অদৃশ্য হয়ে গেছে। এটা হয় না আর কি, বাঁশগুলো পরিষ্কার দেখা যায়, বোঝা যায়। তো এখানে দ্য ডোর ইজ মেড, তাহলে কী হবে, যখন দেখা যাবে তখন আমরা কি বসাবো না অফ বসাবো, তাহলে তখন আমরা অফ বসাবো। পরের প্রশ্ন আছে, দ্য ফোন ইজ মেড ড্যাশ ইন্ডিয়া। যখনই এই মেড ড্যাশ ইন্ডিয়া থাকবে, কোনো একটা দেশের নাম থাকবে, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই ইন যোগ করব। যেমন মেড ইন ইন্ডিয়া, মেড ইন চায়না, মেড ইন বাংলাদেশ, এবং আমরা এগুলো ছোটোবেলা থেকে করে এসেছি। কিন্তু এগুলো আমরা কী করি, পরীক্ষার হলে গিয়ে আমরা ভুল করে চলে আসি, কারণ আমরা ভুলে যাই আর কি। সেই এইটে পড়েছি, কে এইটে জিনিস মনে রাখবে, এই ঘরে আমরা ভুলে যাই। এবার সেই করে আমাদের পরীক্ষার খাতায় ভুল হয়ে আসে। তো দ্য ফোন ইজ মেড ইন ইন্ডিয়া হবে, এখানে ইন ইন্ডিয়া হবে। পরের প্রশ্ন বলা আছে, দ্য বিল্ডিং ইজ মেড ড্যাশ ব্রিক্স। এটা কী হবে তোমার বলো তো, তোমাদেরকে 5 সেকেন্ড সময় দিচ্ছি। 1, 2, 3, 4, 5। তো আশা করি তোমরা বলতে পেরেছো, ওইদিকে আমি শুনতে পাইনি। তো চলো আজকে আমি বলে দিচ্ছি উত্তরটা, কিন্তু যখন আমি লাইভ ক্লাস নেব তখন কিন্তু আমি উত্তরগুলো জানতে পারবো, তোমরা বলবে কিংবা মেসেজ করবে, লাইভ জানা যাবে। আস্তে আস্তে আমি লাইভ করাবো। তো চলো আজকে এই প্রশ্নটার অ্যান্সার জেনে নিই। দ্য বিল্ডিং ইজ মেড ড্যাশ ব্রিক্স, তো এটার উত্তর হবে অফ হবে, কারণ একটা বিল্ডিং তৈরি হলেও আমরা প্রত্যেকটা ইট কিন্তু দেখতে পাই, ক্লিয়ার দেখতে পাই। তো এক্ষেত্রে আমাদের অফ হয়ে যাবে, তাহলে মেড অফ ব্রিক্স। পরের প্রশ্ন দেওয়া আছে, দিস ফোন ইজ মেড ড্যাশ অ্যাপেল। মানে কোনো একটা কোম্পানির নাম যখন দেওয়া থাকবে, মেড ইন মেড ড্যাশ অ্যাপেল, কিংবা মেড ড্যাশ রিয়েলমি, তারপর
ভিভো নানা রকম কোম্পানি যা কিছু আছে, যখন এরকম থাকবে তখন আমরা কী করবো, কোনো একটা কোম্পানির আগে আমরা কী করবো, বাই অ্যাড করবো। তো ওখানে আমাদের হয়ে যাবে সঠিক উত্তর বাই। তো এই ছিল আমাদের 7টা প্রশ্ন। এটাই আজকের ভিডিওর মূল বিষয় ছিল, এবং আস্তে আস্তে আমি আরও নানা রকম ভিডিও বানাবো। পরীক্ষায় আসা বিগত দিনে আসা কোশ্চেন পেপার এগুলো ডিসকাস করবো, আলোচনা করবো, এবং থিওরি ক্লাস অলসো আমি প্রোভাইড করার চেষ্টা করব। তো হাসতে হাসতে আমরা এইভাবেই ইংলিশ শেখার চেষ্টা করব আর পরীক্ষাগুলো পাস করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, এটাই আমার প্রথম ভিডিও। আস্তে আস্তে আমি অনেক ভিডিও বানাবো তোমাদের জন্য, আর আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম ব্যাঙ্কুরা। টাটা, বাই বাই।